আল্লাহর নবী আর সাহাবী যায়, হঠাৎ করে প্রাণীটা হোঁচট খেয়েছে। প্রাণী হোঁচট খাওয়া আপনারা কি বোঝেন? অনেক সময় দেখবেন গাভী গোয়ালে তুলতে একটু হোঁচট খায়। এই যে হোঁচট খাওয়া, প্রাণীটা হাঁটতে হাঁটতে এক জায়গা থেকে হোঁচট খেলো। সাহাবীর ধারণা আল্লাহর নবী আর আমি যাচ্ছি, হঠাৎ করে এই প্রাণীটার এই জায়গাতে হোঁচট খেলো কেন? নিশ্চয় শয়তান কিছু করেছে। তখন সাহাবীটা বলেছে, তা ঈসা শয়তান, শয়তানের ধ্বংস হোক। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি বলো না শয়তানের ধ্বংস হোক, লা লা তাকুল তা ঈসা শয়তান, তুমি বলো না যে শয়তানের ধ্বংস হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে শিখিয়ে দিলেন, তুমি এখানে আল্লাহর নাম নাও। তুমি যদি এখানে আল্লাহর নাম নিতে, যদি আল্লাহর নাম তুমি এই জায়গাতে নিতে, আল্লাহর নাম না নেওয়ার কারণে তুমি শয়তানকে গালি দিয়েছো, অপমান করেছো, শয়তান এতে খুশি হয়েছে। কারণ শয়তান শয়তানি করে নোবেল প্রাইজ পাবে না, শয়তান এটা জানে। শয়তান শয়তানি করে আপনার বাড়িতে এক প্লেট খাবার পাবে না, শয়তান এটা জানে। শয়তান শয়তানি করে কি পাবে? মানুষের গালি। শয়তান শয়তানি করে কি পাবে? মানুষের অভিশাপ। শয়তান শয়তানি করে কি পাবে? মানুষের ভৎসনা। শয়তান এটা জানে এবং বিশ্বাস করে। এজন্য শয়তানকে কেউ গালি দিলে শয়তান কিন্তু রাগ হয় না। অনেক সময় আপনি আমি শয়তানকে গালি দেই, শয়তানকে গালি দিয়ে ঠেকানো যাবে না। শয়তানকে গালি দিলে আল্লাহর নবী বলছেন, এই যে তুমি এখানে শয়তানকে গালি দিলে, শয়তান খুশি হয়ে অহংকারে ওর বডিকে বৃদ্ধি করে। মিসলাল বাইত, আল্লাহর নবী বলেছেন তার বডিটা একটা ঘরের আকৃতিতে সে পরিণত করে। কেন? তাকে গালি দেওয়া হয়েছে তাই। শয়তানি করে সে গালি পাবে, এটা ওর পুরস্কার মনে করে, অপমানিত হয় না। মানুষকে গালি দিলে অপমান বোধ করে, শয়তানকে গালি দিলে অপমান বোধ করে না, ও অহংকার করে। তখন আল্লাহর নবী বলছেন, তুমি যখন এখানে গালি দিয়েছো, অহংকারে সে তার বডিকে বৃদ্ধি করেছে। তুমি যদি এখানে আল্লাহর নাম নিতে, আল্লাহর নবী বলেছেন তুমি যদি এখানে আল্লাহর নাম নিতে, তাহলে শয়তানটা লজ্জায় অপমানে একটা মাছির আকৃতি ধারণ করত। জোরে কর না আলহামদুলিল্লাহ। সুতরাং শয়তানকে ঠেকাতে হলে আল্লাহর আশ্রয় ছাড়া উপায় নাই। জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি বাশির, যিনি নাজির, যাকে আল্লাহ কোরআনে বলেছেন সিরাজাম মুনির, যাকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যাকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যাকে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নবী, যাকে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল। তিনি হলেন আমাদের সম্মানিত নবী, যার উপরে একবার দরুদ পড়লে আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার উপরে 10 বার রহমত বর্ষণ করা হয়। সুবহানাল্লাহ। কালকে 9:30টার দিকে সুবহানাল্লাহ বললেন। আল্লাহর নবীর উপরে দরুদ পড়লে ফজিলত আছে, আর দলিল আছে না নাই? দলিলকে দেব। আল্লাহর দয়াতে আব্দুল মুক্তাদিরের কাছে দলিলের অভাব নাই। নাসাই 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1299। এই হাদিস মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ডের 922 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। হাদিসের ফজিলত পরের হাদিসে আরো বেশি আছে। নাসাই 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1300। এই হাদিস মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ডের 922 নম্বর হাদিস। আল্লাহর নবী এবার বাড়িয়ে বলছেন যে আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন, আল্লাহ তার 10টা গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তার 10টা মর্যাদাকে বাড়িয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার উপরে দরুদ পড়তে বলেছি, তিনি হলেন আমাদের সম্মানিত নবী এবং রাসূল। সবাই তার প্রতি দরুদ পড়ছে, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলতে পারেন কুচকুরি এলাকার লোকজনেরা যে হুজুর আপনাদের সময় অল্প, মাইকে ওঠার পর সরাসরি ওয়াজ শুরু করা বোঝেন না, ডানে একটু কথা বামে একটু কথা, ডানে একটু আল্লাহর প্রশংসা বামে একটু রাসূলের উপরে দরুদ, ডাইরেক্ট সরাসরি আপনারা কি ওয়াজ শুরু করতে পারেন না? আপনাদের কি মনে হয় ডাইরেক্ট ওয়াজ কি আমরা করতে পারি না? জোরে বলেন না কেন পারি না? কেন করি না? আমরা যে আল্লাহর প্রশংসা করলাম, নবীর উপরে দরুদ পড়লাম, এরও দলিল কোরআন হাদিসে আছে না নাই? নেন খোলেন, ইমামে তিরমিজির একটি কিতাব রয়েছে সুনানুত তিরমিজি। এই তিরমিজিতে একটা অধ্যায় রয়েছে কিতাবুদ দাওয়া, দোয়া সমূহ অধ্যায় নামে একটি অধ্যায় রয়েছে। এখানে 3380 একটি হাদিস রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান
ফাইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গাফারা লাহুম। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা যখন একটা জনসমাগমের আয়োজন করবে, তোমরা যখন একটা বৈঠকের আয়োজন করবে, ওই বৈঠকের মধ্যে তোমরা যদি রাসূলের উপরে দরুদ না পড়ো, আল্লাহর প্রশংসা না করো, তোমাদের সকলের জন্য ওই বৈঠকটা ক্ষতির কারণ হবে। আল্লাহ চাইলে তাদের শাস্তিও দিতে পারে, আল্লাহ চাইলে তাদের ক্ষমাও করতে পারে। তাহলে এই বৈঠকগুলোতে আল্লাহর প্রশংসা, রাসূলের উপরে দরুদ পড়ার জোরে বলেন দরকার আছে না নাই? আছে। সবাই আরেকবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আরেকটা কথা আমি বলে সামনে চলে যাব। আপনারা যে এই মাহফিলে এসেছেন, বসেছেন, অনেক মানুষ আসে নাই, অনেক মানুষ বসে নাই, অনেক মানুষ লেপের যেটা তার রয়েছে, ওম রয়েছে, এই তার মজা নিচ্ছে, এই ওমের মজা নিচ্ছে। আমাদের এলাকার ভাষায় বলি উসুম, আর কি উসুম, কথা মনে হয় বোঝেন নাই, উসুম। এগুলো কথা অনলাইনে যাবে তো, এজন্য একটু ভালো শব্দ ইউজ করার চেষ্টা করেছি। উসুম আবার অনেকেই বুঝবে না। তা যদি বলেন, ওম যদি বলেন, তাহলে বুঝতে পারবে। তাই উসুম নিচ্ছে তারা লেপার কম্বলের। এই জায়গাতে আসে নাই, আসবে না, আসতে পারবে না, আল্লাহ তাদের কবুল করবে না। ওরা বাড়ি থেকে বলছে যে এদের মতো বোকা আর কেউ আছে, এদের মতো পাগল আর কেউ কি আছে, এদের মতো তার সিরা লোক কি আর কেউ আছে, ঠান্ডার মধ্যে গিয়ে বসে আছে, ওগুলো ওয়াজ কেউ শোনে? জোরে বলেন, বলছে কি বলছে না? আপনাদের কি মনে হয় এই জায়গাতে এসেছেন, বসেছেন, ফজিলত নাই? আল্লাহর নবী বলেছেন, যেই মানুষরা এই মজলিসগুলোতে বসে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহর কথা শোনার বৈঠকগুলোতে বসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, যখন ওয়াজ শেষ হওয়ার পর তারা উঠে যায়, তারা দার্স শোনার পর উঠে যায়, আল্লাহর নবী বলছেন, তখন আল্লাহ বলেন, আল্লাহর পক্ষ থেকে বলা হয়, কুমু মাগফুরান লাকুম, যাও যাও, তোমরা এখন চলে যাও, তোমাদেরকে তো ছুটি দেওয়া হয়েছে, মাহফিল তো এখন শেষ, কোরআনের কথা বলা তো এখন শেষ, তোমরা এখন উঠে চলে যাও। কুমু মাগফুরান লাকুম, তোমাদের সকলকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এবং ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের নেকি, তোমাদের যত গুনাহ রয়েছিল আমলনামার মধ্যে, সব গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত গুরুত্বপূর্ণ এই মাহফিলগুলো আপনি হেলাই ফেলাই ঘুরে বেড়াচ্ছেন। শুধু তাই নয়, এই মাহফিলগুলোতে যদি বসেন, আপনি যদি জাহান্নামেও যান, এই মাহফিলে আমার বিশ্বাস ভালো মানুষ অনেক আছে। কথা বলেন ঠিক নয় কি? আপনি যদি জাহান্নামে যান, ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করার কারণে, ভালো মানুষদের সঙ্গে চলাফেরা করার কারণে আপনি যদি জাহান্নামে যান, এই ভালো মানুষগুলো আল্লাহর কাছে বলে আপনাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে একসাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারলেন? এই যে আজকে মাহফিলে বসেছেন, মসজিদে সালাত আদায় করেন, ভালো ভালো মানুষদের সঙ্গে থাকেন, যখন থাকবেন দেখেন এই ভালো বৈঠকগুলোতে আসার কল্যাণ। আল্লাহর নবী বলছেন, যারা আসবে বসবে তারা ভালোদের সঙ্গে ওঠা বসা করবে, পরকালে এই ভালোরা যখন জান্নাতে যাবে, ওদের ওই সমস্ত ভাই বন্ধুদের ছাড়া ওরা জান্নাতে যাবে না। বলবেন হুজুর দলিল? আব্দুল মুক্তাদিরের কাছে আমি বলেছি, দলিলের আল্লাহর দয়ায় তো অভাব নাই। আপনি খোলেন, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন। ইবনু মাজাহ প্রথম খণ্ডের 60 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লিসাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা ফাআদখালতাহুমুন নার। আল্লাহর নবী বলছেন, অচিরেই জান্নাতে, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের পর হাসরের ময়দানে সেই দিন আল্লাহ কতক মানুষকে মুক্ত করে দিবেন, কতক মানুষকে ছাড় দিয়ে দিবেন, বলবে যাও তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কতক মানুষকে আল্লাহ জান্নাতি বানায় দিবে, তোমরা জান্নাতে চলে যাও। কিন্তু তারা জান্নাতে যায় না। আল্লাহর নবী বলছেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে কি জানি বলছে, তারা আল্লাহর কাছে এসে কি জানি বলছে। একটা মানুষ জান্নাত পাওয়ার পর আর কোনো কথা থাকতে পারে কি মনে হয়? একটা মানুষ জান্নাত আল্লাহ দিয়ে দিয়েছে, দুনিয়ার কোনো মানুষ না, কোনো পীর সাহেব না, কোনো বুজুর্গ না, কোনো ইমাম না, কোনো হুজুর না, আল্লাহ বলছে জান্নাতে যাও। ওই মানুষের কি আর চাওয়ার কিছু বাকি আছে? না। কি আশ্চর্য! আল্লাহকে বলছে আল্লাহ, আল্লাহকে বলছে আল্লাহ জান্নাতে যাব না, জান্নাতে ঢুকবো না। কেন ঢুকবা না? বলে আমাদের কিছু কথা আছে। কি কথা আছে?
আল্লাহর নবী বলছে কারা বলবে? মিনাল মুমিনিনা, ঈমানদাররা বলবে। কাকে বলবে? লিরাব্বিহিম, তাদের রবকে বলবে। কি ব্যাপারে বলবে? ফি ইখওয়ানিহিম, তাদের ওই সমস্ত ভাইদের সম্পর্কে বলবে। আল্লাযীনা উদখিলুন নার, আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। এতটুকু বুঝতে পারলেন? একদল জান্নাতে আল্লাহ বলছে যাও, একদলকে জাহান্নামে আল্লাহ ঢুকিয়েই দিয়েছে। এখন এই জান্নাতীরা বলছে আল্লাহ জান্নাতে যাব না। কেন যাবি না? বলছে আল্লাহ আমাদের কিছু ভাই বন্ধুদেরকে জাহান্নামে দিবেন, ওদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমরা জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতে প্রবেশ করব না। কেন করবা না? যাও, ওদেরকে দেব না জান্নাতে, ওরা জাহান্নামে গেছে, ওদের জান্নাত হবে না। হাদিসের শব্দ আসাদ্দা মুজাদালা। আসাদ্দা মানে কঠিন, আসাদ্দা মানে চূড়ান্ত, আচ্ছা আসাদ্দা মানে শক্তপোক্ত ভাবে, মুজাদালা মানে ঝগড়া করা, মুজাদালা মানে তর্ক করা, মুজাদালা মানে কথা কাটাকাটি করা, মুজাদালা মানে তর্কাতর্কি করা। বান্দা আল্লাহর সঙ্গে তর্ক করবে এই কথা আমি বলবো না, তবে বান্দা আল্লাহকে শক্তপোক্ত ভাবে কি জানি বলছে, কিন্তু আল্লাহ তাও বান্দার কথা শুনছে না, এদিকে বান্দাও ছাড়ছে না। আল্লাহকে এক পর্যায়ে যুক্তি দিবে এরা। শোনেন, কান খাড়া করেন। আল্লাহ নবী বলছেন ইয়াকুলুনা, তারা বলবে। যা তারার মধ্যে কত লোক আছে এটা কিন্তু আমাদের হিসাবের বাইরে। আমি বললাম আপনাদের আদমদিঘির আপনার কি এটা কুচকুরি গ্রামের লোকজনেরা তারা খুব ভালো। এই তারার মধ্যে কত লোক আছে এর কি কোনো হিসাব আছে? আছে? নাই। আমি আরো বড় করে বললাম বগুড়ার লোকেরা তারা খুব ভালো। এই তারার মধ্যে কত লোক আছে তার কি হিসাব আছে? নাই। তো আল্লাহর নবী বলছেন তারা বলবে। এখন এই তারার মধ্যে কত লোক আছে এই হিসাব কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। যারা আলেম আছেন ইয়াকুলুনা, জমার সিগা এখানে আছে, তার মানে এরকম অনেক জান্নাতি থাকবে, ওরা জান্নাতে যাবে না। আল্লাহকে এসে বলবে আল্লাহ রব্বানা, প্রতিপালক, ইখওয়ানুনা, আমাদের ওই সমস্ত ভাই যাদেরকে জাহান্নামে দিবেন, কানু ইউসাল্লুনা মাআনা, আমাদের সঙ্গে সালাত আদায় করত, ওয়া ইয়াসুমুনা মাআনা, আমাদের সঙ্গে সিয়াম পালন করত, ওয়া ইয়াহুজ্জুনা মাআনা, আমাদের সঙ্গে হজ পালন করত, ফাআদখালতাহুমুন নার, ও আল্লাহ তাদেরকে আপনি জাহান্নামে ঢুকায় দিলেন। আল্লাহকে কি দিল? যুক্তি দিল। কি বলল? আল্লাহ একসাথে তো নামাজ পড়েছি, একসাথে তো সিয়াম রেখেছি, একসঙ্গে সিয়াম রেখেছে মানে একসঙ্গে ইফতারি করেছে, একসঙ্গে সিয়াম রেখেছে মানে একসঙ্গে তারাবি পড়েছে, একসঙ্গে সিয়াম রেখেছে মানে একসঙ্গে ইফতার করেছে, একসঙ্গে হজ করেছে, উমরা করেছে, ভালো ভালো কাজ করেছে। আল্লাহকে বলবে আল্লাহ না, ওদেরকে আপনি জাহান্নামে দেন না, আমাদের সাথে ওদেরকে জান্নাতে দিয়ে দেন। এক পর্যায়ে বলতে বলতে আল্লাহ তাদেরকে বলবেন ও জান্নাতীরা ইজহাবু, যাও, ফাআখরিজু, বের করে আনো, মান আরাফতুম মিনহুম, তোমরা জাহান্নামের মধ্যে যাদের যাদেরকে চেনো আমি আল্লাহ পারমিশন দিলাম তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারা জাহান্নামে যাবে। ওই সমস্ত ভাই যাদের সঙ্গে ভালো মানুষ দুনিয়াতে সম্পর্ক রেখেছিল, ওরা এখন গিয়ে দেখবে, বলবে এই আব্দুল সালাম তুই জাহান্নামে এসেছিস। আব্দুল সালাম নামের থাকলে কেউ কষ্ট পাবে না, উদাহরণের জন্য বলছি। এই আব্দুল করিম তুই এসেছিস, এই আব্দুর রহমান তুই এসেছিস, চল আল্লাহ আমাকে অর্ডার দিছে তোদেরকে বের করে নিয়ে যাওয়ার জন্য। আনন্দের সাথে ওই জান্নাতীরা জাহান্নামে গিয়ে খুঁজে খুঁজে ওই যে দুনিয়াতে একসাথে যারা ভালো কাজ করত, ভালো জায়গাতে বসতো, ভালো ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করতো, সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে আল্লাহকে বলবে আল্লাহ রব্বানা, প্রতিপালক, আখরাজনা, বের করে এনেছি, মানকাদ আমারতানা, আপনি যাদের যাদেরকে আদেশ করেছিলেন এই যে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছি, আল্লাহ তাদেরকে একসাথে জান্নাতে ঢুকিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করার আমার ভাইরা বলেন ফজিলত আছে না নাই? আমরা মাহফিলে এসেছি, আমরা বোকা না যারা আসেনি তারা বোকা? যারা আসে নাই তারা বোকা। আপনি যতই নিজেকে চালাক ভাবেন আপনি চালাক নন, আপনি বোকা, বোকা এবং বোকা। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট করে একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আপনারা তো গ্রামের মানুষ, আমিও গ্রামের ছেলে, ধানের সঙ্গে আমার পরিচয় আছে, আপনাদেরও পরিচয় থাকার কথা। দেখবেন কত ধান আছে, তুলে আনার পর ধান যখন বিক্রি করতে যাওয়া হয়, ধান যতই পরিষ্কার করেন কিছু ধানের সঙ্গে সিটা লেগেই থাকে। 100% কেউ বলতে পারবে না আমার ধানের মধ্যে একটা সিটাও নাই, কেউ বলতে পারবে? পারবে না। কিছু সিটা থেকেই যায়। আমার ভাইরা এখন
ওই যে চিটা ধানের সাথে থাকলো, চিটা কেউ কোনোদিন 1500 টাকা মনে কিন্তু কিনবে না, কিন্তু ধানের সঙ্গে থাকার কারণে চিটাও 1500 টাকায় বিক্রি হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? ঠিক তেমন আরে ধানের সঙ্গে যদি চিটা লেগে থাকলে চিটা 1500 টাকা হয়ে যায়। আপনি ইমানদার ভালো মানুষদের সঙ্গে চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন, আর কোনো ফায়দা পাবেন না, তা তো হবে না। একটা চিটা যদি ধানের সঙ্গে থেকে 1500 টাকায় বিক্রি হয়, ইনশাআল্লাহ একজন ইমানদারের সঙ্গে ওঠা বসা করলেও এমনও হতে পারে এই ওঠা বসা করার কারণে আপনার যদি শুধু ঈমান থাকে, আল্লাহ পরকালে এই কারণেও মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ভাগ্যবান, আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আমিন। ভাইজান মন ছোট করবেন না। লোকজন যাই হোক, যতই বসুক, কম হোক বেশি হোক, মোটামুটি লোক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আরো হবে। আমার ভাইরা বেশি কিছুই ভালো নয়, মোটামুটির মধ্যে থাকাই ভালো, মধ্যপন্থার মধ্যে থাকাই ভালো। কেন? আল্লাহ কোরআনুল কারীমে আমাদেরকে কি বলেছে? উম্মাতান ওয়াসাতা, মধ্যপন্থী উম্মাহ। কি উম্মাহ? মধ্যপন্থী উম্মাহ। আর এই শব্দকে কাজে লাগিয়ে ইমাম ইবনু তাইমিয়া একটা কিতাব লিখেছেন, একটা কিতাব রচনা করেছেন আকীদার, যার নাম দিয়েছেন আকিদাতুল ওয়াসিতিয়া, মধ্যপন্থীদের আকীদা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বেশি কিছুই ভালো নয়, মধ্যপন্থা, মধ্য পরিবেশ, এটাই ভালো। আমাদের মিজানুর রহমান আজহারি ভাই আছে, দেখেন তার মাহফিলে লাখ লাখ মানুষ হয়, কিন্তু সবই যদিও এটা কল্যাণের ভালো, কিন্তু ক্ষতির দিকও আছে। এমনও জায়গা আছে লোক বেশি হওয়ার কারণে ওয়াজই করতে পারে না। তো ওই লোক বেশি হয়ে লাভ কি হলো কোন? এই যে সিলেটের একটা প্রোগ্রামে আপনারা দেখেছেন, এলোমেলোর কারণে, ঝগড়ার কারণে উনি ওয়াজই শেষ করে দেওয়া লাগছে। যেই ওয়াজের কারণে এত লোক আসলো, সেই ওয়াজে যদি লোকের ঠেলাই বেশি করতে না পারে, তাহলে ওই জনক সমাগম কোনো লাভ হইল না। বেশি কোনো কিছুই ভালো নয়, বেশি ভাইরাল হওয়াও ভালো নয়। মিজানুর রহমান আজহারি অনেক ভাইরাল, আল্লাহ তাকে করেছে, সম্মান দিয়েছে, কিন্তু উনি শান্তি মতো কিন্তু কক্সবাজারেও যেতে পারবে না। কথা বলবো না, বোঝেন নাই? ওনার বউকে নিয়ে কক্সবাজারেও যেতে পারবে না, কারণ সবাই গিয়ে আপনারা বলেন হুজুর সেলফি, এরা হুজুর বইয়ের সাথে আছে, এটা দেখছো তুমি? কই ওগুলো সময় নাই সেলফি হুজুরের সাথে। উনি একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো মতো খাইতেও পারবে না, এক লোকমা দিবে 500 জন সেলফি তোলার জন্য লাইন হয়ে আছে, ও কি খাইতে পারবে? তাহলে বেশি ভাইরাল হয়ে উনিও এক বেকায়দার মধ্যে পড়ে গেছে। এক সুন্নি, গরম সুন্নি ঘোষণা করে দিয়েছে মিজানুর রহমানের মাথার দাম 10 লাখ টাকা। কয় লাখ? 10 লাখ। তাহলে বেশি ভাইরাল হয়ে তো আরো বেশি বেকায়দায় পড়ে গেল। আবার কোন দলের লোকজনেরা বলতেছে হুজুর দেখে শুনে কথা কোন, আমাদের দিকে কথা কয়েন না। যে এরকম ছিলেন দেশ থেকে বাইরে, কয়েকদিন পর কিন্তু আবার দেশ থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরকমও ধমকি আসতেছে না। বেশি ভাইরাল হয়ে ভাই কোনো লাভ হচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যপন্থী হওয়ার জন্য কবুল করুক, বলেন আমিন। চলেন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করলাম। সংক্ষিপ্ত একটা টপিক আপনাদের সামনে আমি নিয়েছি। টপিকটা হচ্ছে গুনাহ এবং গুনার ফলাফল, গুনাহ এবং গুনার শাস্তি। এই টপিকের উপরে আমি কোরআন সুন্নাহ থেকে কয়েকটা কথা বলবো। আপনারা কি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুক। টপিকটা হচ্ছে গুনাহ এবং গুনার শাস্তি, গুনাহ এবং গুনার ফলাফল। এই উপরে আমি কিছু কথা আপনাকে বলবো, কান খাড়া করবেন, ডানে বামে কোনো খোঁজ খবর রাখবেন না। ভূমিকম্প হয়ে গেলেও তাকাতে পারবেন না, কারণ আমি আমার কথা বলছি না, কোরআন এবং হাদিসের কথা বলছি। আমার ভাইরা চলেন কথা সামনে নিয়ে যাই। মা বোনেরা কি আছে নাকি? তাদের জন্য ভিন্ন পরিবেশ আছে? ও তাদের জন্য আছে, তাহলে তো টপিক আরেকটু বেড়ে গেল। তাদের জন্য কিছু ওয়াজ করা লাগবে, কারণ মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। তারাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালায় পুরায় করে দিছে সরকার। সহ্য করবেন কত? আর ছিঁড়ে গেছে অনেক যুবকের মাথার তার। এজন্য ওদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমি তাদের জন্য ওয়াজ করব, আমাকে একটু সেটিং ফিটিং করে নিতে দেন। আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা যেন কল্যাণের জন্য কবুল করে নেন, বলেন আমিন। আমিন। ভাইজান চলেন পাপ এবং পাপের ফলাফল, গুনাহ এবং গুনার ফলাফলের উপরে কথা বলি। গুনার ফলাফল, পাপের ফলাফল হচ্ছে আল্লাহর ক্রোধ, পাপের ফলাফলই হচ্ছে আল্লাহর রাগ, পাপের ফলাফলই হচ্ছে আল্লাহর শাস্তি, পাপের ফলাফলই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি। যেই কওম, যেই জাতি যত বেশি পাপ করবে, যত বেশি অন্যায় করবে, সেই জাতি, সেই কওম আল্লাহর রাগের, আল্লাহর অসন্তুষ্টির তত বেশি পাকড়াও হবে। কথা কি আমার বুঝতে পারছেন? আমার ভাইরা বর্তমানে আপনারা লস অ্যাঞ্জেলসের দিকে তাকায় দেখুন, লস অ্যাঞ্জেলসের দিকে আপনারা তাকায় দেখুন। এইটা পৃথিবীর আমেরিকার একটা অংশ, একটা জায়গা, একটা এরিয়া। এই লস অ্যাঞ্জেলসের যেই জায়গাগুলোতে
ওই মুভি তৈরি করা হতো, হলিউডের মুভি ইত্যাদি তৈরি করা হতো। পৃথিবীর হাজার হাজার ইন্টারন্যাশনাল নায়ক নায়িকাদের আড্ডাখানা ছিল, পতিতালয় আর আড্ডাখানা ছিল। সেই জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের রাগের শিকার হয়েছে, আল্লাহর রোষ্টের শিকার হয়েছে। গত 10-12 দিন যাবত ওই জায়গাতে অনবরত আগুন জ্বলেই যাচ্ছে, জ্বলেই যাচ্ছে, জ্বলেই যাচ্ছে। পৃথিবীর কোন উন্নত ফায়ার সার্ভিস আমেরিকার নাই আপনি আমাকে বলেন? পৃথিবীর কোন উন্নত টেকনোলজি আমেরিকার কাছে নাই আপনি আমাকে বলেন? কিন্তু তারা 10 দিন হয়ে যায়, আগুনের মাথা কোথায়, আগুনের পিঠ কোথায়, আগুনের শুরু হচ্ছে কোথায়, শেষ হচ্ছে কোথায়, তারা বিমান দিয়ে পানি ছিটিয়েও পারছে না, কোনোভাবেই আগুনকে কন্ট্রোলে আনতে পারছে না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কি মনে হয়? আর ওরাই তো আমাদের ওই গাজার হাজার হাজার মুসলিমদেরকে, হাজার হাজার মসজিদকে, ছোট বাচ্চাদেরকে, বৃদ্ধদেরকে, নারীদেরকে মারার পিছনে তাদেরও একটা সমর্থন রয়েছিল, ইঙ্গিত রয়েছিল। তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে তো আযাব আসবে, গজব আসবে। কারণ যে জাতি যত বেশি পাপ করবে, যে জাতি যত বেশি অন্যায় করবে, সেই জাতি তত রাগ এবং ক্রোধের শিকার হবে। কথা বলুন ঠিক কিনা? আমি আজকে বিকেলবেলা বাসা থেকে বের হওয়ার পূর্বে অল্প কিছু আমি কথা একটু নোট করেছি। তৎক্ষণাৎ যেহেতু আমি আপনাদেরকে আজকে এই ব্যাপারে কথা বলবো, এই জন্য আমি কয়েকটা কোরআন থেকে আয়াত নোট করেছি। ভাইজান, পৃথিবীতে যত গজব, যত অন্যায়, যত পাপ এই যে আমরা করি, এগুলোর কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দেয়। এবং আল্লাহ সূরা রুম 30 নম্বর সূরার আয়াত নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা রুম 30 নম্বর সূরার আপনার সম্ভবত 40 নম্বর আয়াত, এটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মধ্যে যত অন্যায়, যত পাপ, যত গুনাহ হয়, বিমা কাসাবাত আইদিন নাস, এই সবগুলো হচ্ছে তাদের হাতের, মানুষদের নিজের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, যেই জাতিগুলো সম্পর্কে আল্লাহ সতর্ক করেছেন। আমি দুই একটা আপনার সামনে উল্লেখ করি, দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পাপের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গুনার কারণে পৃথিবীতে অনেক জাতি, অনেক গোষ্ঠী, অনেক কওমকে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম আপনি খুলবেন, সূরা আরাফ 7 নম্বর সূরার 8 নম্বর পারা 4 নম্বর আয়াত। কোরআনুল কারীম সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 9 নম্বর পারার আপনার হচ্ছে কি হলো 97, 98 এই আয়াতগুলো খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে জানিয়ে দিচ্ছেন দুনিয়ার মানুষদের সম্পর্কে। আল্লাহ বলছেন, ওদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে গজব এসেছিল রাতের বেলা, যখন তারা ঘুমিয়েছিল। এই ঘুমন্ত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব এসেছিল। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আউহুম কাইলুন, এবং তারা দুনিয়ার লোকজনেরা দুপুরবেলা আরাম করছিল। আমরা দুপুরবেলা এসিতে অনেক সময় খাওয়া দাওয়া করার পর আরাম করি কিনা? আল্লাহ বলছেন ওদের উপরে আযাব এসেছিল যখন তারা দুপুরে আরাম করছিল, দুপুরের ঘুম তারা দিচ্ছিল, খাওয়া দাওয়ার পর বিশ্রাম করছিল। আমি আল্লাহ সেই সময়ও তাদের উপরে গজব পাঠিয়ে দিয়েছিলাম। আমার ভাইরা, এই লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখুন, এই জায়গাতে যেই গজবটা এসেছিল, যখন দাবানল এসেছিল, আমার মনে হয় কিছু মানুষ আরাম করছিল, বিশ্রাম নিচ্ছিল, আর সেই সময় আল্লাহর গজব এসে উপস্থিত হয়ে গিয়েছে। আল্লাহ এটাই বলছে, ওদেরকে আমি কখন কখন পাকড়াও করি জানো? কোনো নোটিশ ছাড়া, কোনো সিগন্যাল ছাড়া, রাত কি দিন কি, দুপুরে ঘুমাচ্ছে কি, সব অবস্থায় আমি আল্লাহ তাদের উপরে গজব প্রেরণ করতে পারি এবং করেওছি। জোরে বলেন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলছেন, এই আযাবগুলো আমি কেন দিতাম, এই গজবগুলো আমি কেন দিতাম? আল্লাহ এই কথাও তুলে ধরছেন সূরা আনকাবুত 29 নম্বর সূরার 21 নম্বর পারা 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওদেরকে যেই আযাবটা আমি দিতাম, যেই গজবটা আমি দিতাম, আর কোনো কারণ নয়, তাদের পাপের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিতাম। আল্লাহ বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, তাদের পাপের কারণে, তাদের গুনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু পাকড়াও করতাম, আর কোনো কারণ নাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমেরিকা বলতে পারে, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো বলতে পারে, আমাদের চেয়ে শক্তিশালী রাষ্ট্র আর কে বলতে পারে? যাদের কাছে পারমাণবিক শক্তি রয়েছে, পারমাণবিক অস্ত্র রয়েছে, তারা বলতে পারে আমাদের চাইতে শক্তিশালী আর কে? আল্লাহ আমাদের ব্যাপারে কি করবে? শোনেন, আপনারা যারা এই অহংকার করছেন, যেই দেশের মানুষরা এই অহংকার নিয়ে আছেন, তাদেরকে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এক কওম সম্পর্কে, এক জাতি সম্পর্কে, আদ জাতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত দিয়েছেন। কোরআনুল কারীম সূরাতুল হামিমাস সিজদা 41 নম্বর সূরার
24 নম্বর পারা 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যখন আদ জাতির উপরে হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা সাবধান হও, আল্লাহ তোমাদের উপরে গজব দিবে, তখন আদের সম্প্রদায় তাকে কি বলেছিলেন জানেন? তারা বলেছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে এই পৃথিবীতে শক্তিশালী আর কে আছে? কথা আর বোঝেন নাই? তারা কি বলতো? আমাদের চেয়ে এই পৃথিবীতে শক্তিশালী আর কে আছে, তুমি কাকে আল্লাহর গজবের ভয় দেখাও? আল্লাহ তখন বলছেন, আল্লাহ তাদের উত্তরে বলেছিলেন হুয়া আসাদ্দু মিনহুম কুওয়া, ও নবী আপনি বলে দেন ওদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ তাদের চাইতে বেশি শক্তিধর। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই আমেরিকাও বলতে পারে মিন আসাদ্দু, তারা বলতে পারে যে মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? তারা বলতে পারে আমাদের চেয়ে বড় শক্তিশালী আর কে আছে? তাদের উদ্দেশ্যে আমি এই উদাহরণটা পেশ করতে চাই। আল্লাহর কাছে সেই সম্প্রদায়ের লোকেরাও বলেছিল আল্লাহ তাদেরকে ছাড় দেয় নাই, আল্লাহ শক্তিধর, আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমতা রাখে। সুতরাং আমাদের এগুলো থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আরেকটা আপনাদেরকে বলি, আপনারা জানেন ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবিয়ে মেরেছিল, পানিতে চুবিয়ে মেরেছিল। পানিতে ডুবিয়ে আর চুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে মারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকে পানিতে চুবিয়ে আর ডুবিয়ে মারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব গজব দেওয়ার আগে কয়বার সিগন্যাল দিয়েছিল জানেন? 6 বার সিগন্যাল দিয়েছিল। কয়বার? 6 বার। কোরআনুল কারীম সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 9 নম্বর পারার 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 30 নম্বর আয়াতে থেকে পড়া শুরু করবেন, 30 থেকে 33 36 পর্যন্ত পড়বেন। আল্লাহ বিস্তারিত বলেছেন, 1 নম্বর আল্লাহ তাদের উপরে খাদ্যের ক্ষয়ক্ষতি দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিরুদ্ধাচরণের কারণে, আল্লাহর বিরুদ্ধাচরণ করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনকে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 6 বার আযাব দিয়েছিলেন, যেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছিলেন। কেন? ফেরাউন তো সে ছিল যে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো হলাম সেই তোমাদের আল্লাহ যে অনেক ক্ষমতা রাখে, অনেক শক্তি রাখে, আর সে আনা রাব্বুকুমুল আ'লা বলেছিল আমি তোমাদের মহান আল্লাহ। জোরে বলেন না না। আল্লাহ 1 নাম্বার গজব দিয়েছিলেন, তাদেরকে ফয় ফসলের ক্ষতি দিয়েছিলেন। 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত। আল্লাহ বলছেন নিশ্চয় আমি তাদের প্রতি, নিশ্চয় আমি তাদের উপরে এমন আযাব দিয়েছিলাম, এমন গজব দিয়েছিলাম। এক, আল্লাহ বলছেন ফাআরসালনা আলাইহিমুত তুফান, আমি আল্লাহ ওদের উপরে জলোচ্ছ্বাস, ওদের উপরে বন্যা সহ মানে ঝড় বৃষ্টি সহ আমি তাদের উপরে জলোচ্ছ্বাস দিয়েছিলাম। জোরে কন্না নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ, আল্লাহ বলছেন আমি তাদের উপরে পঙ্গপাল নাজিল করেছিলাম। এবং আল্লাহ 3 নম্বরে বলছেন ওয়াল কুম্মালা, আমি তাদের উপরে উকুন নাজিল করেছিলাম। ওয়াদ দাফাদিয়া, আমি আল্লাহ তারপর তাদের উপর ব্যাঙের গজব নাজিল করেছিলাম। এরপর আল্লাহ বলছেন তাদের উপর আমি ওয়াদ্দামা, রক্তের আযাব আমি নাজিল করেছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 6 বার যখন তাদেরকে সিগন্যাল দেওয়া হলো, তারা যখন পরিবর্তন হলো না, আল্লাহ রাব্বুল আলামিন শেষমেশ এই ফেরাউন গোষ্ঠীকে পানিতে চুবিয়ে চুবিয়ে আল্লাহ মেরেছিলেন। জোরে বলেন ঠিক কি না? আমি এতগুলো কথা কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এগুলো বলে দিয়েছেন, তোমাদের পূর্বে অনেক মানুষরা গুনাহ করেছিল, অহংকার করেছিল, তাদেরকে কে শাস্তি দিবে, তাদেরকে কে আযাব দিবে? শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে যেরকম জাতিদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, তোমরাও যদি ওইরকম সীমা লঙ্ঘনকারী হও, তোমরাও যদি ওইরকম গুনাহগার হও, আল্লাহ তোমাদেরকেও আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিতে, জোরে বলেন পারে কি পারে না? সুতরাং বর্তমানে এই আমেরিকার এই অংশটার দিকে তাকিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা বলতে পারছি না আল্লাহ কি তাদের পাপের কারণে এই শাস্তিটা দিল, কারণ নবী তো নাই, ওয়াহি তো নাই, আমরা স্পষ্ট করে বলতে পারছি না। তবে কোরআন হাদিস ঘেটে আমরা যতটুকু বুঝি, পাপ যেই জায়গাতে বেড়ে যায়, অন্যায় যেই জায়গাতে বেড়ে যায়, অশ্লীলতা যেই জায়গাতে বেড়ে যায়, সেই জায়গাতে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমরা কি পাপ নিয়ে দুনিয়াতে আল্লাহর গজব আর আযাবের নিয়ে বাঁচতে চাই, নাকি এগুলো ছাড়া আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই? এগুলো ছাড়া। সুতরাং পাপ ছাড়তে হবে। চলেন আলোচনার মধ্যে প্রবেশ করলাম। একটা পাপ না বললেই নয়, কারণ পৃথিবীতে যত পাপ রয়েছে, পৃথিবীতে যত গুনাহ রয়েছে, 1 নাম্বার গুনার নাম হচ্ছে শিরক। ইমাম
ইমাম শামসুদ্দিন জাহাবীর একটি কিতাব রয়েছে কিতাবুল কাবায়ের, তিনি কবিরা গুনার এখানে সিরিয়াল নিয়ে এসেছেন, 70টা গুনাহ নিয়ে এসেছেন। আসলে কবিরা গুনাহ 70টা নয়, কবিরা গুনার সিরিয়াল রয়েছে 114টা। তবে 114টা কবিরা গুনার ব্যাপারে ওলামাদের ইখতিলাফ রয়েছে। কেউ বলছে এটা কবিরা গুনাহ, কেউ বলছে না এটা কবিরা গুনাহ নয়, কেউ বলছে এটা কবিরা গুনাহ, কেউ বলছে এটা কবিরা গুনাহ নয়। তবে 70টা গুনাহ যে কবিরা এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। এই জন্য ইমাম শামসুদ্দিন জাহাবী তিনি 70টাই নোট করেছেন, যেই ব্যাপারে কোনো উলামারা দ্বিমত করে নাই। তবে কবিরা গুনার সিরিয়াল কোথাও কোথাও 109টা, কোথাও কোথাও 114টা পর্যন্ত সিরিয়াল লেখা হয়েছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই গুনাহগুলোর ব্যাপারে সাবধান করেছেন, 1 নাম্বার গুনার মা হলো, গুনার বাপ হলো, গুনার সিরিয়ালের 1 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে কোনো অবস্থাতে কথার দ্বারা, কাজের দ্বারা, ভালোবাসার দ্বারা শিরিক করা যাবে না। আমার ভাইরা, শিরিকের উপরে আমি বেশি কথা বলবো না, মাত্র 5 মিনিট বলে সামনে চলে যাব। কারণ গুনাহ নিয়ে বলতে গেলে একে আগে বলতেই হবে, কোনো উপায় নাই। কারণ এটা আপনার ঈমান, আমল সবকিছু আপনাকে ধ্বংস করে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে কোরআনের একটা আয়াত বলে নেই। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, সূরা মায়েদা 5 নাম্বার সূরা 6 নাম্বার পারার আয়াত নাম্বার 72, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক এমন এক গুনার নাম, শিরিক এমন এক পাপের নাম, শিরিক এমন এক অন্যায়ের নাম, যেই পাপ, যেই গুনাহ, যেই অন্যায় করলে আল্লাহ কখনো তাকে জান্নাত দিবেন না, তার উপরে জান্নাত হারাম করে দিবেন, তার উপরে জান্নাত হারাম হয়ে যায় এবং জাহান্নাম জরুরি হয়ে যায়। জোরে কন্না নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 138 নম্বর হাদিসে আল্লাহর নবী স্পষ্ট করে বলে দিয়েছেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরিক করবে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহকে জাহান্নাম দিবেন, আল্লাহকে জাহান্নাম দিবেন। এরপরে আল্লাহর নবী বলেছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহ লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরিক করবে না, বিন্দু পরিমাণ শিরিক ছাড়া যেই ব্যক্তি আল্লাহর সামনে উঠবে, আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর ওই ব্যাপারে ওয়াদা রয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়াদার কথাও হাদিসে রয়েছে। ওই যে ওই হাদিসটা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে নিয়ে একটা বাহনের পিঠে চড়ে যাওয়ার সময় 3 বার ডাক দিলেন, মুয়াজ। 3 বার ডাক দিলেন, আবার ডাক দিলেন, মুয়াজ। আল্লাহ নবীর কথার জবাব দিল, আল্লাহ নবী আমি উপস্থিত। 3 বার ডাকার পর 3 বারই মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী আমি উপস্থিত, আমি রেডি আছি, বলেন কি বলবেন। আল্লাহ নবী বললেন, মুয়াজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহ কি হক রাখে? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বান্দার কাছে কি চায়, মুয়াজ তুমি কি জানো? মুয়াজ বলছেন, না আল্লাহর নবী আমি তো জানি না আল্লাহ বান্দার কাছে কি চায়। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, শোনো মুয়াজ, বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কাউকে শিরিক করবে না। শোনো মুয়াজ, বান্দা আল্লাহর ইবাদত করবে আর ওই ইবাদতে আল্লাহর সঙ্গে কোনো শিরিক করবে না। আল্লাহ এই কথা যদি বান্দা কেউ শোনে, বান্দা যদি আল্লাহকে এতটুকু দিতে পারে যে ইবাদত করবে, তার সঙ্গে কোনো শিরিক করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে বলছেন আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন, ও মুয়াজ তুমি কি জানো যে বান্দার হক আল্লাহর উপরে কি আছে? ওটা তো আল্লাহটা শুনলে, এবার বান্দার হক আল্লাহর উপরে কি আছে? আল্লাহ নবীকে বলছেন, না আল্লাহ নবী এটাও আমার জানা নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাবে বললেন, শোনো বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করবে না আর আল্লাহ তাকে মাফ করে দিবে। কথা আমার মনে হয় বোঝেন নাই। দুইটাই কিন্তু শিরিক, দুইটাই কিন্তু শিরিক। এক, আল্লাহ বলছে বান্দা আমার ইবাদত করো, কোনো শিরিক করো না, এটা হচ্ছে আমি তোমার কাছে চাই। তো আল্লাহ এবার বলছেন তুমি যদি আমাকে ওইটা দিতে পারো, তুমি যদি আমারই ইবাদত করো, শিরিক না করো, আল্লাহ বলছেন যাও তোমাকেও আমি ক্ষমা করে দিব, ওয়াদা দিয়ে দিলাম। তাহলে শিরিক করা যাবে না। আমরা শিরিক থেকে বেঁচে থাকবো। কথায় শিরক হয়, কাজে শিরক হয়। আপনারা বলেন নিজেদেরকে সহিহ আকীদার দাবি করেন, করার পরে কলার দোকানে যায় খোঁজেন, যেই ছড়িতে জামা কলা নাই ওই ছড়ি নেন। কথা আমার মনে করছেন না? দোকানদার একটা ছড়ি দিছে, এ ভাই এই কলা দিছে, এ তো জামা কলা আছে, সরানো ওটা অন্যটা দেন। জোরে বলেন ঠিক কিনা? দোকানে কলা ঝুলায় ঝুলায় বিক্রি করে, সব কলা বিক্রি হয়, একটা কলা জামা আছে, শুকে কালো হয়ে গেছে, কেউ নেয় না, কেউ নেয় না। কেন?
জামা কলা খেলে ডবল বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। এডাই কুলান যায় না, আবার ডবল। এখন বলেন, আপনি বিশ্বাস করলেন কলা আপনাকে বাচ্চা দিতে পারে, কলা আপনার বাচ্চা ডবল করতে পারে, এই জন্য আপনি জমজ কলা খান না। তো সন্তান যে আল্লাহ দেয়, আল্লাহ কোরআনে বলছেন সন্তান আমি দেই, সন্তান একটা আমি দেই, ছেলে দেই, মেয়ে দেই, কাউকে দুইটাই দেই, কাউকে দুইটাই দেই না, বন্ধা করে রাখি, আল্লাহ নিজে এটা কোরআনে বলছেন। তো তাহলে আপনি যে বললেন কলা ডবল দিতে পারে, সিঙ্গেল দিতে পারে, আপনার ঈমান কি থাকবে? আচ্ছা ঠিক আছে, অনেক মানুষ আছে ছেলে পেলে হয় না, এরকম মানুষ নাই? ঢাকাতে যায়, এখানে যায়, আজমিরে যায়, ভারতে যায়, বিভিন্ন জায়গাতে যায়, যাওয়ার পরে তারপরেও তাদের বাচ্চা হয় না, এরকম ঘটনা নাই? ওই লোকরে আপনি গোটা 50 জামা কলা খাওয়ান তো, আর কে আর বউ কে আর ওকে? তারপর জামা কেন, একটা বাচ্চার একটা মাথা, একটা চুল, একটা ঠ্যাং পেট থেকে বের করে দেখেন, আমি দেখি কলার কত ক্ষমতা আছে যে ওদের বাচ্চা হয় না, ওদের কয়টা বাচ্চা দিতে পারে আপনার কলা, আমি দেখবো। আপনার বিশ্বাসই ঠিক নাই, আপনার আকীদাই ঠিক নাই, আপনি কেমন করে জান্নাতে যাবেন? আপনি বিশ্বাস করেন, আপনার আকীদা হলো ঘরের দরজার উঠানে ওই আপনার চৌকাঠের উপরে বসা যায় না, সামটার উপরে বসা যায় না, ঝাড়ুর উপরে বসা যায় না। আপনার আকীদা হলো, আপনার বিশ্বাস হলো কাঁঠালের গাছের মধ্যে ইট ঝুলায় রাখলে কাঁঠালের গাছের মধ্যে বেশি বেশি কাঁঠাল ধরবে, ওই ইটের ঝুলে, ইটের চাপে। আপনার বিশ্বাসই এখনো ঠিক হয় নাই, আপনি কেমন করে জান্নাতে যাবেন? বর্তমান যুবকরা আরেকটা কাজ কি ঘটায় জানেন? এই যুবকরা কান খাড়া করো, শোনো, তোমাদের জন্য শিরকের অনেক প্রকার রয়েছে, আজকে অত দূর যাব না। শিরকের একটা প্রকারের নাম হচ্ছে শিরক ফিল মুহাব্বা, ভালোবাসায় শিরক। কিসে শিরক? ভালোবাসাতে শিরক। তার মানে ভালোবাসাতে শিরক মানে আপনাকে সর্বোচ্চ ভালোবাসা, আপনার ভালোবাসাটা একমাত্র কে পাবে? আল্লাহ পাবে। দলিল কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 165 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, একমাত্র ঈমানদাররা শক্তপোক্ত ভালোবাসবে কাকে? আল্লাহকে। এখন আপনার কাছে আমার কথা হলো, দুনিয়ার কোনো মানুষের জন্য জীবন দিতে চাওয়া যাবে? তো আপনার ছেলে, আপনার মেয়ে মনে করছেন রাতের বেলা ঘুমিয়ে গেছে, আপনার ছেলে ঘুমানোর ছেলে, ও ল্যাপের নিচে পোস্ট অফিস বানায় নিছে, ও ল্যাপের নিচে পোস্ট অফিস, সারা রাত মেসেজ করে। এই আদমদিঘি থেকে মেসেজ করছে, টাঙ্গাইল চলে গেছে, টাঙ্গাইল থেকে মেসেজ করছে, আপনার আদমদিঘিতে চলে আসছে, SMS করতে করতে, মেসেজে গল্প করতে করতে রাতের 4টা বাজে লেপের কম্বলের নিচে আপনার ছেলে আর আপনার মেয়ে চ্যাটিং করতেছে, আর বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করতেছে। আপনি মনে করতেছেন আপনার ছেলে ঘুমাচ্ছে, আপনার ছেলে ঘুমানোর ছেলে, ও ল্যাপের নিচে পোস্ট অফিস বানায় নিছে। শুধু তাই নয়, এই ছেলে মেয়েদের স্বভাব রয়েছে, দেখবেন একজন আরেকজনকে বলে, তুমি দেখতে এত সুন্দর, তুমি দেখতে চাঁদের মতো, তুমি দেখতে গোলাপের মতো, তোমার ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো, চোখগুলো হরিণের মতো টানা টানা, বলতে বলতে এক পর্যায়ে গিয়ে বলছে তোমার জন্য জীবন দিয়ে দিব। আপনারা কি ঘুমায় গেছেন? কথা কি আমার বোঝেন? কি বললো? তোমার জন্য জীবন দিয়ে দিব। জীবন একমাত্র কার জন্য দিতে হবে? যেটা একমাত্র আল্লাহর প্রাপ্য, যেটা একমাত্র আল্লাহকে দিতে হয়, ওইটা দুনিয়ার কোনো মানুষকে দিলে ঈমান অবশিষ্ট থাকবে? কোনো মানুষ যদি বুঝে সুঝে বলে আল্লাহর জন্যই জীবন দিতে হবে, দুনিয়ার কোনো মানুষের জন্য জীবন দেওয়ার কথা যদি সে বলে, আমার ভাইরা, ওই ব্যক্তি বুঝে সুঝে বললে তার আর ঈমান অবশিষ্ট থাকবে না। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনুল কারীম সূরাতুল আনআম 162 নম্বর আয়াত আল্লাহ খুলবেন, আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন, আপনার সালাত, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মৃত্যু একমাত্র জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্যই হবে। এখন যেই জীবনটা আল্লাহর জন্য দিতে হয়, যেই মৃত্যুটা আল্লাহর জন্যই হতে হবে, ওই যুবক আর ওই যুবতী একটা মানুষের জন্য জীবন যদি বুঝে সুঝে দিতে চায়, ঈমান তার আর থাকতে পারে না। তাহলে শিরিক করা যাবে? যাবে না। এই পয়েন্টের উপরে শেষ আরেকটি কথা, আমার ভাইরা, যদি শিরিক না করে আপনি আল্লাহর সামনে ওঠেন, বহু পাপ থাকলেও আপনার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। হাদিসটা 4300 নম্বর হাদিস, ইবনে মাজাহ, আপনি পেয়ে যাবেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে বিচার করার জন্য, একটা বান্দাকে হিসাব করার জন্য, একটা বান্দার হিসাব নিকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে ডাক দিয়ে নিয়ে আসবেন। আনার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটু আড়াল করে নেবেন। বান্দাকে আড়াল করে নেওয়ার পর, বান্দাকে একটু সাইড করে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন, বান্দা, ও বান্দা, তুমি তোমার আমলনামার দিকে একবার তাকায় দেখো। বান্দা আমলনামার দিকে তাকায় দেখবে, তার আমলনামা ভর্তি শুধু গুনাহ আর গুনাহ। শুধু গুনার পরিমাণ নয়,
আল্লাহর নবী পরিমাণটাও বলে দিয়েছেন, শুধু সংখ্যা দিয়ে গুনাহ নয়। আল্লাহর নবী বলছেন ওই বান্দাটা যখন আমলনামার দিকে তাকাবে, তার আমলনামার মধ্যে 99 খণ্ড ভলিউম শুধু গুনাহই দেখতে পারবে। আমার ভাইরা, তার গুনার এক একটা গুনার খাতা হবে। আল্লাহর নবী বলছেন মানুষের দৃষ্টি যায় যতদূর, তার এক একটা গুনার খাতার দূরত্ব তেমন হবে। এরকম একটা খাতা না 99টা খাতা, 99টা খাতা, এরকম 99টা গুনার খাতা। আল্লাহ বান্দাকে আড়াল করে নেওয়ার পর প্রশ্ন করবে, ও বান্দা দেখো তো তোমার আমলনামার মধ্যে যে এত গুনাহ দেখা যায়, তোমার এই গুনাহগুলো কি নিজের করা? বান্দা ডাক দিয়ে বলবে, হ্যাঁ আল্লাহ এই গুনাহগুলো আমি করেছি। আবার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তোমার আমলনামার মধ্যে যে গুনাহ আছে এগুলো আমার ফেরেশতারা বানায় বানায় কি লিখেছে, তুমি কি কোনো অভিযোগ পেশ করতে চাইবে? আল্লাহর কাছে বান্দা বলবে, আল্লাহ না গো আল্লাহ না, আমলনামার মধ্যে যে গুনাহগুলো আছে একটাও আপনার ফেরেশতারা বানায় বানায় লিখে নাই, সব আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা আজকে তোমার হিসাব হবে, আজকে তোমার নিকাশ হবে, আজকে তোমার আমলগুলোকে আমি ওজনের পাল্লায় তুলে মাপবো। বান্দা হয়রান হয়ে যাবে, বান্দা পেরেশান হয়ে যাবে। এতগুলো গুনাহ তার একদিকে থাকবে, নেকি তার কিছু খুঁজে পাওয়া যাবে না। লোকটা হতাশ হয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই গুনাহ ওজন করার কি দরকার, আমার তো আর বাঁচার উপায় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা শুনে নাও গো বান্দা, শুনে নাও, তোমার আমলনামার মধ্যে শুধু তুমি গুনাহ দেখতে পেরেছো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে একটা নেকি রেখেছি, তোমার আমলনামার মধ্যে একটা সওয়াব রেখেছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, তোমার আমলনামার একদিকে 99 খণ্ড পাল্লার একদিকে 99 খণ্ড ভলিউম গুনাহ তুলে দেব, আর একদিকে ওই একটা নেকি তুলে দেব। আল্লাহর নবী বলছেন, হাদিসের শব্দে পাওয়া যায়, ওই একটা নেকিকে কাগজ বানায় আল্লাহ অপর দিকে তুলে দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। হয় নাই, হয় নাই, আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। একদিকে 99 খণ্ড ভলিউম গুনাহ, আরেকদিকে একটা কাগজের ছোট্ট একটা টুকরা। বান্দার যখন এইরকম হিসাব হবে, বান্দা কোনো আশা করবে না আল্লাহর কাছে সেই দিন সে সাড়া পাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কাগজের টুকরা যেই দিকে দেওয়া হয়েছে, আশ্চর্যের ব্যাপার কাগজের টুকরার দিকটাই ভারী, 99 খণ্ড ভলিউম গুনাহ হালকা হয়ে গিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। বান্দা হয়রান, বান্দা আরো হয়রান। ছোট্ট একটা কাগজের টুকরা, এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমার আমলনামার মধ্যে এই যে কাগজের টুকরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার ঈমান। দুনিয়ার মধ্যে তুমি আমার সঙ্গে শিরিক করো নাই, দুনিয়ার মধ্যে তোমার ঈমানটাকে হেফাজত করেছো, তাই আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার আমলনামাটাকে আজকে ঈমানের পাল্লায় ভারী করে দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে সব পাপের ভিড়ে, সব গুনার ভিড়ে কিছু গুনাহ থাকতে পারে। আদম সন্তানের গুনাহ হবে। ইবনু মাজাহ 3 নম্বর খণ্ড 31 নম্বর পর্ব, তাওহীদ প্রকাশনী কর্তৃক ছাপা ইবনু মাজাহ, হাদিস নাম্বার 4251। আল্লাহর নবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান পাপী, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, তবে সবচেয়ে ভালো ভুলকারী হলো যে ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায়। তো আদম সন্তানের পাপ হবে, আদম সন্তানের ভুল হবে। আদম সন্তানের পাপের মধ্যে আর ভুলের মধ্যে কোন শিরিক রাখা থাকা, জোরে বলেন, যাবে না। শিরকের গুনাহ কোনোদিন মাফ হয়? কোনোদিনই না। বুঝে সুঝে কোন? এই যে মাশাআল্লাহ, আপনাদের শেখ বলে দিয়েছে। আমি এই উত্তরটাই যাচ্ছিলাম। শিরকের গুনাহ কোনোদিন মাফ হয় না, এই কথাও ভুল। কান খাড়া করেন, কান খাড়া করেন। শিরকের গুনাহ কোনোদিন মাফ হয় না, এই কথা ঠিক নয়। আবার বলি, আপনি বলবেন হুজুর কোরআনে সূরা নিসার 116 নম্বর আয়াত রয়েছে, 48 নম্বর আয়াত রয়েছে, আল্লাহ বলেছেন নিশ্চয় আমি শিরকের গুনাহ মাফ করি না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করে দেই। এই আয়াতগুলো আমাদের মুখস্থ আছে, পড়া আছে, তাফসীর সহ। তো আপনি বলবেন হুজুর আল্লাহ যে বলল শিরকের গুনাহ মাফ করি না, তো আপনি বলছেন শিরকের গুনাহ মাফ হয়, এটা কেমন করে? আপনাকে বোঝা লাগবে আয়াতটা কি কবরের উপরের আয়াত না কবরের নিচের আয়াত, এটা আপনাকে বোঝা লাগবে না? মানে ওইটাকে মরার আগের আয়াত না মরার পরের আয়াত, এরকম একটা বুঝের দরকার আছে না নাই? ভাইজান কথা হলো এই, আল্লাহ কোরআনুল কারীম সূরা ফুরকান
25 নম্বর সূরা 19 নম্বর পারা 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন যে যতই পাপ করুক, যে যেই অন্যায় করুক, যদি ওই অন্যায় ছেড়ে পাপ ছেড়ে ঈমান আনে, আবার সৎ আমল করা শুরু করে দেয়, তওবা করার পরে ঈমান আনে সৎ আমল করা শুরু করে দেয়, আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ ওর গুনাহ মাফ করে দিয়ে, ওর গুনাহগুলোকে মাফ করে দিয়ে, আমি ওর গুনাহ যত রয়েছে ওই পরিমাণ নেকি তার আমলনামার মধ্যে আমি আল্লাহ দিয়ে দেই। তাহলে শিরকের গুনাহ দুনিয়াতে যদি কেউ করে তওবা করে, জোরে বলেন মাফ হবে কি হবে না? আবার বলেন দুনিয়াতে কেউ শিরক করেছে, শিরক করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা হবে কি হবে না? তবে কেউ যদি শিরক করে বিনা তওবাই মরে যায়, আর কোনোদিন মাফ হবে? আমার সঙ্গে কি একমত না দ্বিমত? খবরদার, আপনারা কেন এই কথা বলেন? আমি প্রায় মাহফিলে গিয়ে এটা বলে দেই, শিরকের গুনাহ কোনোদিন মাফ হয় না। কেন এই কথা আপনি বলেন? দুনিয়াতেও যদি কেউ শিরক করে আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা হবে। তবে কেউ শিরক নিয়ে মরে গেলে আর তার শিরক ক্ষমা হওয়ার কোনো উপায় নাই। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে শিরক করলে একটা গুনাহ, একটা পাপ, ঠিকানা জাহান্নাম হবে, কোনো উপায় নাই। তাহলে আর দুই একটা গুনার কথা বলি, নাকি কষ্ট হচ্ছে আপনাদের? দেখি আছেন তো আপনারা? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আরেকটা গুনার কথা বলি, সেটা হলো আমাদের সমাজে প্রচুর চলে, অনেক চলে। মা বোনদের জন্য ভিন্ন করে আজকে মনে হয় না ওয়াজ করার সুযোগ হবে, এখানে একটু বলে নেই। সেটা হলো মানুষের নিন্দা করা। জোরে বলেন, নারী, পুরুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, এমপি মানুষ, মন্ত্রী মানুষ, এ দল ও দল, সবাই মিলে জোরে বলেন গীবাত করে কি করে না? অবশ্যই করে। কিন্তু এর পরিণামও ভয়াবহ রয়েছে। মানুষের নিন্দা করা যাবে না। মা বোনের একটু কান খাড়া করে শুনবেন, কারণ মা বোনদেরকে বোঝানো সহজ না কঠিন? সহজ। ও আপনার কথার উপরে সব সময় থাকবে, আপনি বুঝ দিবেন, উল্টা আপনাকে বুঝ দিয়ে চলে যাবে। জোরে বলেন ঠিক নয় কি? ছোট্ট একটা উদাহরণ আমার মনে পড়েছে, খাইতে খাইতে উদাহরণটা মনে হচ্ছিল একটা কারণে। আমার ভাইরা, একটা স্যার, শিক্ষক মানুষ, তার একটু ইচ্ছা হয়েছে হাঁস খাওয়ার। জোরে বলেন হতে পারে না? এখানে কেউ শিক্ষক থাকলে মন খারাপ করবেন না, আমি এই দিকের কথা বলছি না, ওই টাঙ্গাইলের ওই পারের কথা বলছি। সে ওই আপনার পদ্মা নদীর আপনার ওই যমুনা সেতুর ওই পারের কথা, এদিকের নয়। তো একটা স্যার বলছে একটা হাঁস কিনে এনে দে, শীতের সময় যে একটু রান্না বান্না করো, একটু আমি খাবো। তবে বউয়ের কাছে একটা অনুরোধ করছে যে বউ তোমরা হাঁসটা পুরা খাও, আমার কোনো আপত্তি নাই, তবে হাঁসের যে রানটা রয়েছে এই 2 রানটা শুধু আমার জন্য রাখবে। লোকটার দাবি কি খুবই খারাপ, বলছে 2টা রান শুধু আমার জন্য রাখবে, আর পুরা হাঁস তোমরা খাও, আমার কোনো অসুবিধা নাই। এই কথা বলে চলে গেছে, বউ রান্না করতে চলে গেছে। তো রান্না করার পর তো লবণ চেক করার দরকার। তো বউ এখন লবণ চেক করতে গিয়ে দেখছে কোনটা খাই, কারণ দেখবেন ওই রান শুধু উপরে ভাসে, যদিও মাত্র 2টা, কিন্তু সব সময় দেখবেন উপরে থাকে। যারা একটু নাড়াচাড়া করছেন দেখবেন ওই উপরে থাকে। বউ দেখছে এত বড় হাঁস, দেখতে দেখতে একটা রান তুলে নিয়ে এটা রানই খেয়ে নিয়েছে। এখন রান আছে কয়টা? একটা। তো বউ এখন খেতে বসেছে, জামাই এখন খেতে বসেছে, দিছে রান একটা দিছে, আর একটা দেয় না। জামাই বলছে, মানে স্বামী বলছে, তোমাকে বললাম যে রান আমার জন্য 2টা রেখে বাকি তোমরা রেঁধে খাও, কোনো অসুবিধা নাই। তো রান আরেকটা কই? বলছে তুমি যে হাঁস কিনছো ওই হাঁসের ঠ্যাং একটাই। মুখ এই দিক করে বলছে তুমি যে হাঁস কিনছো হাঁসের ঠ্যাং একটাই। বলছে কিরে আমি হাঁস দেখে শুনে কিনলাম, 2টা ঠ্যাংওয়ালা হাঁস। এ বলছে একটা, আর একটা ঠ্যাং গেল কই? বলছে তুমি আমাকে পাগল ভাবো? আমি একজন মাস্টার মানুষ, শিক্ষক মানুষ, আর তুমি বলো হাঁসের ঠ্যাং একটা। বলছে না, তুমি যে হাঁস আনছো হাঁসের ঠ্যাং একটা। জামাইয়ের রাগ হয়ে গেছে, বলছে তুই প্রমাণ দিতে পারবি হাঁসের ঠ্যাং একটা? বলে অবশ্যই পারবো। এখন বলছে প্রমাণ দাও। বলছে চলেন বাইরে চলেন, প্রমাণ দিচ্ছি। দেখবেন শীতের দিন হাঁস পুকুরে দৌড়াদৌড়ি করে আসার পর ঠোঁটটা পিঠের মধ্যে ঢুকায় দেয়, আর একটা পা ও পালকের মধ্যে তুলে নেয়। কথা আমার মনে হয় বোঝেন নাই? একটা পা পালকের মধ্যে তুলে নেয়, আর এক পায়ের উপর দাঁড়িয়ে সে রোদ পোহায়। আপনারা কি কখনো দেখেছেন? হাঁসের এটা স্বভাব। বউ এখন বলছে দেখ কয় ঠ্যাং। জামাই এখন বলছে একটাই তো। তো বলছে আমিই তো বললাম হাঁসের ঠ্যাং একটা। বলছে একটা, দাঁড়া। হাতের মধ্যে একটা ঢিল নিয়ে ছুঁড়ে মারছে। এবার বলেন হাঁস 2 পা বের করে দৌড় দিবে কিনা? এবার জামাই বলছে দেখ এখন কয় পা?
বলছে এখন তো 2টা। তো আমিও তো এই কথাই বলছি, পা 2টা। বউ বলছে না, একে তো জিততে দেওয়া যাবে না, এর উপরে থাকতে হবে। তো কি হয়েছে? বলছে তুমি বাজারে যে হাঁস কিনছো ওই হাঁসের দিকে ঢিল ছুঁড়ে মারছিলে। বলছে না, তা তো মারি নাই, একটু আগে হাঁসের ঠ্যাং ছিল একটা, ঢিল মারার পর হয়েছে 2টা। তুমি বাজারে যাও তো হাঁস কিনছো, ঢিল মারো নাই, এই জন্য হাঁসের ঠ্যাং এই যেটা আনছো এটা একটাই। জোরে বলেন এরকম আছে না নাই? যুক্তি দিয়ে হোক অযুক্তি দিয়ে হোক আপনাকে কোনোদিন তার উপরে বিজয়ী হতে দেবে না, এটাও তো স্বভাব। এই জন্য বললাম ওদেরকে বোঝানো সহজ নয়। আরে বানিয়েছে তো আল্লাহ ওদেরকে বাঁকা হাড় দিয়ে, এই জন্য তাদের স্বভাবটাও একটু বাঁকা বাঁকা। পুরুষদেরকেই ছাড় দিতে হয়, না হলে ওই পরিবারে কোনোদিনই আপনি টিকতে পারবেন না। অনেকে বলে হুজুর মহিলাদেরকে যদি হাড্ডি দিয়ে, ওই আপনার পাঁজরের হাড্ডি দিয়ে বানানো হয়, যার 4 বউ ওর কয়টা হাড্ডি নাই? আমি যে গুনিয়ে দেখ কয়টা নাই। কিছু লোক আছে না, শোনেন, শুধু একমাত্র হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পাঁজরের একটা বাঁকা হাড় দিয়ে তৈরি করেছেন, আর কাউকে এইভাবে তৈরি করেন নাই। এটা শুধু তার জন্য, এটা আপনাকে অত ভাবার দরকার নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। যে কথা বলছিলাম, মানুষ আমাদের সমাজে মানুষকে গীবাত করার স্বভাব আমাদের মধ্যে রয়েছে। আবার গীবাত তো করে করে কতক মানুষ আছে তেল দেওয়ারও স্বভাব আছে, আছে না? পাম দেয়, ভাই আপনি ফেরেশতার চেয়ে ভালো, বলে আপনি ফেরেশতার চেয়ে ভালো, ওই লোকটা ফেরেশতার চেয়ে ভালো, ফেরেশতার মতো মানুষ, ফেরেশতার চেয়ে ভালো, পাম দেয়। আবার অনেকেই বলে যে জিন্দা ওলি দেখতে চান, আমার অমুক খাজা বাবার দিকে তাকান, অমুকের দিকে তাকান, তমুকের দিকে তাকান, আমাদের দলের অমুক নেতার দিকে তাকান, জিন্দা ওলি, জিন্দা ওলি। এ জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ নবী এদের মুখের দিকে ধুলাবালি মারতে বলেছে। কি মারতে বলেছে? যারা চাটুকারিতা করে, যারা ফ্লটারি করে, এদের দিকে আল্লাহ নবী বলেছে ওদের মুখ বরাবর ধুলাবালি নিয়ে ছুঁড়ে মারবে। দলিল 4804 নাম্বার হাদিস, 4804 নাম্বার হাদিস আমার এখানে নোট রয়েছে। এটা তিরমিজিতে আপনি পেয়ে যাবেন। 4804 নাম্বার হাদিস আবু দাউদ, এবং তিরমিজি 2393-94 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তোমাদের সামনে এসে চাটুকারিতা করবে, ফ্লটারি করবে, ওদের মুখের দিকে ধুলাবালি ছুঁড়ে মারবে, কারণ ওরা আসলে তোমার প্রশংসা করছে না। মানুষ কোনোদিন ফেরেশতার চেয়ে ভালো হবে, বা মানুষের সম্মান মানুষের কাছে, ফেরেশতার সম্মান ফেরেশতার কাছে, বরং ফেরেশতার চাইতে মানুষই উত্তম হওয়ার কথা। উনি পাম দিতে দিতে, বিভিন্ন তেল দিতে দিতে অনেক কথা বলে। আমাদের এই যে আপনাদের হচ্ছে জয়পুরহাটের এমপি সাহেব ছিল না, হযরত শেখ হাসিনা, সংসদ ভবনে গিয়ে কি কইছে? হযরত শেখ হাসিনা। নেন ও নেরে কি বলবেন? একটা পদ পাওয়ার জন্য, একটা কিছু পাওয়ার জন্য যেই মানুষরা এই কাজগুলো করে, অতিরিক্ত পাম্পুশিং দেওয়ার চেষ্টা করে, ইসলাম এটাকে বৈধ করে নাই, বরং আল্লাহর নবী বলেছে তাদের মুখের দিকে কি মারবে? ধুলাবালি ছুঁড়ে মারবে। সুতরাং ওইরকম চাটুকারিতাও করা যাবে না, আবার মানুষের নিন্দাও করা যাবে? জোরে বলেন যাবে? যাবে না। আমার ভাইরা, মানুষের নিন্দা যদি আপনি করেন, শাস্তি কি হবে? এখানে একটি কথা, মানুষের নিন্দা কাকে বলে একটু বুঝে নেন। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন আবু দাউদ 4874 নাম্বার হাদিস। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসের সনদকে সহিহ বলেছেন। মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটাকে নোট করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন তো মাল গীবা, গীবাতটা কি? মানুষের নিন্দা করাটা কি? আল্লাহ নবী বললেন, যিকরুকা আখুকা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাই সম্পর্কে, তুমি তোমার বোন সম্পর্কে এমন কোন কথা বললে যেটা শুনলেই খারাপ লাগবে, এর নামই হচ্ছে গীবাত। এরপরে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আফারাইতা ইন কানা ফি আখি মাকুল, আল্লাহর নবী আমার ভাইয়ের মধ্যে যদি ওই ত্রুটি থাকে আর আমি যদি বলি, তাও কি নিন্দা হবে? আমার ভাইয়ের মধ্যে যদি ত্রুটিটা থাকে, আমার ভাই যদি চোর হয়, আমার ভাই যদি জেনাকার হয়, আমার ভাই যদি বাটপার হয়, আমার কোনো ভাই যদি খারাপ কাজ করনেওয়ালা হয়, আমি যদি বলি তাও কি নিন্দা হবে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, ওর মধ্যে যদি ওইটা থাকে তবেই তুমি নিন্দা করলে, আর না থাকলে তো অন্য গুনাহ, তুমি তার উপরে অপবাদ দিলে। আমার ভাইরা, বাস্তব ত্রুটি নিয়ে আলোচনা করার নাম, আপনার ভাই এমন কোন কথা শুনলে কষ্ট পাবে, এটা নিয়ে আলোচনা করার নামই নিন্দা। আপনাকে বাস্তব একটা উদাহরণ দেই। 4875 নাম্বার হাদিস আবু দাউদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আসলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আসার পরে একদিন আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, সাফিয়ার ব্যাপারে আপনার এত ভালো নজর কেন? ওকে এত ভালোবাসতে হবে কেন? হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা,
সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। সে একটা খাটো মহিলা, আল্লাহর নবীর সামনে শুধু এই কথা বলেছেন যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন খাটো মহিলা। এই কথা বলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড় পেলেন না। আল্লাহর নবী বলল, শোনো আয়েশা, তুমি এমন কথা বলেছো, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লা মাজাদাতহু। আয়েশা শোনো, এই কথা যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে বাস্তব জিনিস নিয়ে আলোচনা করার নামই নিন্দা। এই একটা পাপ, এই পাপের ফলাফল আপনি কি জানেন? এই পাপের শাস্তি কি আপনি জানেন? দেখেন, আপনাকে ৩-৪টা শাস্তি দেখাই। যদি কেউ মানুষের নিন্দা করে, যদি কেউ মানুষের নিন্দা করে থাকেন, তার জন্য এই শাস্তিগুলো আপতিত হবে। কোরআন আল কারীম সূরা হুজুরাত আয়াত নাম্বার 12 এর মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। দুনিয়ার মানুষ তোমরা একে অপরের নিন্দা করো না, দুনিয়ার মানুষ তোমরা একে অপরের নিন্দা করো না। আল্লাহ বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু। তোমরা কি এটা চাইবে যে তোমরা তোমাদের মরা ভাইয়ের মাংস খাবে? নিশ্চয়ই তোমরা এটা অপছন্দ করো, নিশ্চয়ই তোমরা এটা অগ্রহণীয় মনে করো। আল্লাহ কোরআনে এই কথা বলে দিয়েছেন। তাহলে মানুষের জন্য গীবাত করা, জোরে বলেন হালাল না হারাম? হারাম। গীবাতের শাস্তি আপনি দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গীবাতের শাস্তির কথা উল্লেখ করছেন। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন 4878 নম্বর হাদিস আবু দাউদ, এবং এই হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি কোট করেছেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সনদকে সহিহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা উরিজা বিমাররতু বিকাউমিন লাহুম আসফারুন মিন নুহাসিন ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। আল্লাহর নবী বলছে, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী বলছে, দুনিয়ার মানুষ শোনো, আমাকে নিয়ে যাওয়া হলো, উর্দু আকাশে নিয়ে যাওয়া হলো। আমি নিয়ে যাওয়ার পর আমি কিছু জিনিস দেখতে পারলাম, কত দৃশ্য আমার সামনে তুলে ধরা হলো। আল্লাহর নবী বলছেন, আমি দেখলাম কতক মানুষের আঙ্গুলগুলোকে আল্লাহ তামার তৈরি করে দিয়েছে, কতক মানুষের আঙ্গুলগুলোকে আল্লাহ তামার তৈরি করে দিয়েছে। কিসের তৈরি করেছে? কথা বোঝেন আমার? এই যে কাঠ নখাটা, এই কাঠ নখাটা তামা। আমাদের এই নখটাই যখন চেহারার মধ্যে, গায়ের মধ্যে একটু সজোরে যখন টান লাগে, আঁচড় লাগে, তখন সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জ্বলে, চেহারাতে লাগলে বিশেষ করে জ্বলে। কথা বলেন ঠিক কিনা? এই তো এইটার এত কষ্ট, এটা শুধু তামার, একদম ধারালো তামা করে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন, এই তামার তৈরি আঙ্গুল নিয়ে ইয়াখমিশুনা উজুহাহুম, তারা তাদের মুখকে ছিঁড়ে নামিয়ে ফেলবে, ওয়া সুদুরহুম, তারা তাদের বুককে ছিঁড়ে নামিয়ে ফেলবে। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী জিবরিল আমিনের কাছে প্রশ্ন করলেন, মান হাউলাই ইয়া জিবরিল হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। আল্লাহর নবী বলল, শুনেন, এরা হলো ওই সমস্ত মানুষ যারা মানুষের মাংস খেত এবং মানুষের সম্মান নষ্ট করত। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে মানুষের নিন্দা করাও যাবে না। তাহলে মানুষের নিন্দা করলে, পাপ করলে শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসবে। 4881 নম্বর হাদিস আবু দাউদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, যেই মানুষরা মানুষের নিন্দা করবে, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহা ইউতিইমুহু মিসলাহা মিন জাহান্নাম। যেই ব্যক্তি কোন মানুষের এক মাংস এক লোকমা পরিমাণও খাবে, নিন্দা করবে, এর মানে নিন্দা করবে, নিন্দা করে যেই পরিমাণ মানুষের মাংস খাওয়ার গুনাহ তার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে সম পরিমাণ খাবার খাওয়াবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং এই পাপ আমরা করতে রাজি নাই। আরেকটি পাপ আমি 2 মিনিটে বলে শেষ করে দিচ্ছি, তা হলো জেনা। আমাদের সমাজে বলেন জেনার পাপ আছে না নাই? আছে তো। ছোট্ট বাচ্চাদেরকে একসঙ্গে খেলতে দেওয়া ছেলে মেয়েদেরকে জায়েজ নয়। সৌদি ওলামাদের থেকে ফতোয়া চলে এসেছে অলরেডি, যেই বাচ্চাদের বয়স 4 বছর, 5 বছর, 6 বছর, এদেরকে আপনি আমি ছোট মনে করি না? কথা বলেন না, ছোট মনে করেন না? এদেরকে ছেলে মেয়ে একসঙ্গে খেলতে দেওয়া যাবে না, হারাম। কেন যাবে না? কারণ তাদের নারী পুরুষের যে সম্পর্কটা, রিলেশনটা, এটা ওদের বোঝা হয়ে গেছে। আমি একটা ভিডিও কালকেই দেখলাম, ওই ভিডিওর মধ্যে কাবার মাতাহাফের মধ্যে, ভিডিওটা এখনো আমার কাছে আছে, আমি দেখাতে পারবো। কাবার মাতাহাফের মধ্যে কত হবে, 4-5 বছর বয়সীর একটা ছেলে আর একটা মেয়ে, দুই বাচ্চা দুই বাবার কাঁধে আছে। আমার কি কথা বুঝতে পারছেন? যারা হজ ওমরা করতে গেছেন দেখবেন ছোট ছোট বাচ্চাকে কাঁধে নেয়, আমিও গিয়েছি, আমি দেখেছি। তো দেখবেন ছোট একটা মেয়ে একটা ছেলেকে ডাকছে, তো মেয়েটা তাকাই নাই, বাপ খুসা দিয়ে বলছে, ওই যে ডাকে, তাকানোর পরে মেয়ে ছেলের দিকে যে এইভাবে হাতটা এইভাবে করলো। 4 বছরের ছেলে, 4 বছরের মেয়ে, বুঝছেন আমার কথা?
হাতটা এরকম করলো, এই সিম্বলটা হচ্ছে লাভ, হার্ট হার্ট। এও দেখালো ও দেখালো, শুধু তাই নয়, এ আবার ওরে ফ্লাইং কিস দিল, ও আবার এর ফ্লাইং কিস দিল। এটা কোথায় হচ্ছে? কবার আমার বুঝতেছেন না? কাবার মাতাফের মধ্যে যেখানে তওয়াফ করা হয় এই জায়গার মধ্যে বলবেন মিথ্যা বলছেন। আপনি বিশ্বাস না হলে এসে আমার কাছে দেখে যাবেন, আমি মিথ্যা কথা বলি না। তাহলে এতটুকু বাচ্চা এটার মানে বোঝে, ফ্লাইং কিস দেওয়া বোঝে, ওদের দুইজনকে একসাথে খেলতে দিলে, জোরে বলেন নেগেটিভ পজিটিভ একত্র হয়ে গেলে খবর ভালো না খারাপ? ওরাও এখন সব বোঝে, সব জানে। ছেলে মেয়েদের একটু বড় হলে তাদের একসঙ্গে খেলতে দেওয়া জায়েজ নাই। জেনা করা, জোরে বলেন, যাবে না। জেনার অনেক শাস্তি রয়েছে। আল্লাহ আপনাদেরকে এমন আযাব দিবেন যারা জেনা করবে, এমন গজব দিবেন, এমন অসুস্থতা দিবেন যেগুলো রোগের নাম ডাক্তারও জানে না। আমার ভাইরা, দুনিয়া আখিরাতে আল্লাহ শাস্তি দিবেন। আমরা এই জেনার গুনাহ থেকে বাঁচবো বিয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিয়ের মাধ্যমে। সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিরমিজি 1655 নম্বর হাদিস। সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা। আল্লাহ নবী বলেছেন, তিন শ্রেণীর মানুষকে সাহায্য করার জন্য আল্লাহ দায়িত্ব নিয়েছেন। এক, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাকে আল্লাহ সাহায্য করবেন। দুই, যেই ব্যক্তি কাজের বিনিময়ে বিক্রি হয় এবং কাজটা শেষ করে দেওয়ার চেষ্টা করে, আল্লাহ তাকে সাহায্য করবে। তিন, যেই যুবক আর যেই যুবতী নিজেদের চরিত্রকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের ইজ্জত, হেফাজত, আব্রু হেফাজতে থাক, এই নিয়তে বিয়ে করবে, আল্লাহ তাদেরকে সাহায্য করা নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনার সঙ্গে একত্র হব না, জড়াবো না, বলেন ইনশাআল্লাহ। আর যাদের গুনাহ হয়ে গিয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আজকে বক্তব্যের শেষ হাদিস, যাদের গুনাহ হয়ে গিয়েছে এই গুনাহ থেকে কিভাবে বাঁচবেন, কার কাছে ক্ষমা চাইবেন? আল্লাহর কাছে। আজকে বক্তব্যের শেষ হাদিস, হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাজাহ 3 নম্বর খণ্ড 31 নম্বর পর্ব, হাদিস নাম্বার 4248। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ও সাহাবীরা, লাউ আখতাতুম, যদি তোমরা গুনাহ করতে, হাত্তা তাবলুগু খাতায়াকুমুস সামা, আর তোমাদের গুনাহগুলো আসমান পর্যন্ত পৌঁছে যেত, সুম্মা তুবতুম, এরপরেও যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে, লা তাবা আলাইকুম, আল্লাহ ওই পরিমাণ গুনাহ করেও তওবা করলে আল্লাহ কবুল করে নিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা পাপের সঙ্গে জড়াবো না, পাপ হলে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, যারা এই মাহফিলের আয়োজন করেছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ, যারা বলতে আসলেন, শুনতে আসলেন, অতিথি হয়ে এসেছেন, আল্লাহ তাদেরকেও আপনি কবুল করুন, তাদেরকে উত্তম প্রতিদান আপনি দান করুন, বলেন আমিন। ভাইজান, আমার ইলম কালাম তেমন কিছু নাই, আসলে কথায় আছে ফাঁকা কলসি বাজে বেশি, তো আমি একটু ফাঁকা কলসি, এই জন্য বাজি বেশি। তবে আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ যেন ইলমে আমলে আমাকে একটু ভরা কলসি হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সকলকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাতে আপনি একত্রিত করে নিন, বলেন আমিন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হায়াত যদি থাকে, দেখা হওয়া আরো আপনাদের সাথে বাকি রয়েছে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ দ্বিতীয় বক্তা মাওলানা আব্দুল মুক্তাদির রহমান, জয়পুরহাট, কোরআন হাদিস থেকে অনেক সুন্দরভাবে তাফসীর করার জন্য। এই পর্যায়ে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মান